একই পুরসভার কর্মী হয়ে একই কাজ করেও বেতন বৃদ্ধি লোক পেছে। পুরসভায় রয়েছেন 649 জন অস্থায়ী কর্মী যারা পিএফ এর সুবিধা পান, অথচ তাদের মধ্যেই 53 জন অস্থায়ী কর্মীকে বাদ দেওয়া হয়েছে এই সুবিধা থেকে। ঘটনা কল্যাণী পুরসভার। চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভে প্রতিবাদে কল্যাণী পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পুরকর্মীদের। উত্তেজনা পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যে চেয়ারম্যান, যে আমাদের পৌরপিতা, যে আমাদের সকল কর্মীকে একভাবে দেখবেন, তিনি আজকে মুখ দেখে বাছাই করে করে কিছু লোকে 15,000, 12,500 মাইনে করে রেখেছেন। এগুলো কি ঠিক করেছেন? আমরা কি তাহলে পৌরসভায় কাজ করি না? আমরা কি পৌরসভার ওয়ার্কার নই? রাত্রেবেলায় সন্ধ্যে 4:30 থেকে 9:30 অনেক রকম অসংখ্য কাজ করে এখানে এই সন্তোষ বাসপুর। সেগুলো পৌরসভা আমি বলেছি, আমি মাননীয় আমাদের যে টিঙ্কু মুখার্জি তাকেও বলেছি। একই অভিযোগ কল্যাণী পুরসভার ইঞ্জিনিয়ার বিভাগের কর্মী মনোজ সাউয়ের। তিনি বলেন, পুরো কর্তৃপক্ষ মুখ বেছে বেছে লোককে কাজ দিয়ে থাকেন। আমার এই পৌরসভায় ডিআরডব্লিউ কর্মী ম্যাক্সিমাম, আমরা পার্মানেন্ট স্টাফ হাতে গোনা কজন। এই ডিআরডব্লিউরাই কিন্তু আমাদের পুরো কল্যাণী শহরটাকে পরিষ্কার সমস্ত কিছু রেখেছে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু মানুষের মুখ দেখে দেখে বেতন বাড়ানো হচ্ছে। এদিকে কল্যাণী পুরসভার উপপুরপ্রধান বলরাম মাঝির আশ্বাস, পুরকর্মীদের সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে একটি মিটিং করা হবে এবং সমস্যার সমাধান করা হবে। প্রশ্ন, এতদিন কেন সমস্যার সমাধান করা হলো না? সমস্যা তৈরি হলো কেন? পিএফ বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে সব ব্যাপারে আলোচনা হয়েছে, অনেক সমাধানই করা হয়েছে। যদি কিছু থাকে সেগুলো আমরা তাদের সঙ্গে বসে, চেয়ারম্যান সাহেব থাকবে, আমি থাকবো, আমাদের এক্সিকিউটিভ অফিসার থাকবে, আমাদের পৌর কর্মচারী প্রতিনিধি থাকবে, আমরা সমাধান করে ফেলব। এখন দেখার কতদিনে সমস্যার সমাধান হয় কল্যাণী পুরসভার কর্মীদের। আন্দোলন বিক্ষোভের জেরে আদৌ তাদের বেতন বৃদ্ধি হয় কিনা। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।